আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি মরিচ বাটা বা মরিচ ভর্তা, যেটাই আপনারা বলেন। এটা আমার অনেক দিন ধরেই বানানোর খাওয়ার ইচ্ছে ছিল খুব, তাই যেই কথা সেই কাজ, তাই আজকে বানিয়ে ফেললাম। আর প্লিজ দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। বেশি কুচি না করলেও হবে, যেহেতু এটা বাটা হবে। পেঁয়াজগুলো রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা রসুন, একটা আস্ত রসুন কোয়াগুলো আমি একদম কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। আর এখানে মরিচ নিয়েছি, মরিচগুলোকে আমি 6-7-10 মিনিটের মতো আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিয়েছি ফুটন্ত পানির মধ্যে মরিচগুলো। ফুটন্ত পানিতে আমি মরিচগুলো 7 থেকে 8 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। পানির মধ্যে সিদ্ধ করলে কি হবে, মরিচের যে ঝালটা সেটা পানি শোষণ করে নেবে, মরিচের ঝালটা কমে আসবে। তখন ভর্তা বানালেও বেশি একটা ঝাল লাগবে না। মরিচ সিদ্ধ করার পর কিন্তু দেখবেন মরিচ থেকে একটা রং বেরিয়ে পানির কালারটা লাল হয়ে গেছে। এই যে দেখুন, এই তো আমার মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ঠান্ডা করে নিব। এখন মরিচের বোটাগুলো আলাদা করে ফেলে দেব। সবগুলো মরিচের বোটাগুলো আমি ফেলে দেব, এই যে এভাবে। এখন আমি মরিচগুলোকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। ভর্তা কিন্তু পাটায় করলে বেশি মজা হয়, তাই আমি পাটায় করছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। লবণ দিতে একেবারেই ভুলবেন না। আমি কিন্তু লবণ দিয়েছি, কিন্তু সেটা দেখাতে পারিনি। সবগুলো মরিচ আমি পাটায় এভাবে সুন্দর করে একদম মিহি করে বেটে নেব। আর আমি হাত দিয়ে ধরবো না, আমি চামচ দিয়ে ধরবো, না হলে কিন্তু হাত অনেক জ্বলবে। আপনারা একটু সাবধানে বাটবেন। একদম মিহি করে নেব মরিচগুলো। আর তারপরে দিয়ে দিব রসুনের কোয়াগুলো, রসুন কুচিগুলো আমি একদম মিহি করে ভালো করে অনেকক্ষণ ধরে আমি বেটে নেব, যাতে খুব মিহি হয়ে যায়। এই যে দেখুন, বেটে নিচ্ছি। ভালো করে বাটতে হবে বেশিক্ষণ ধরে বাটলেই কিন্তু খুব মিহি হবে। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি সময় নিয়ে একদম ভালো করে মিহি করে বেটে নেব। ভর্তা বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়। কষ্ট করে বানালেও মজা করে খাওয়া যায়। এই তো হয়ে গেল আমার ভর্তাটা। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।